আজকে ঘরে সেরকম কিছু ছিল না, তাই ভাবলাম চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিই। দেখে নাও, ফার্স্টে 4 বাটি আমি নিয়ে নিয়েছি এখানে বাসমতি রাইস। তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে এই চালটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ করে নেবো। আমি এখানে 7টা ডিম নিয়েছি। ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হতে হতে ততক্ষণে চালটাও আমার কমপ্লিট হয়ে গেছে 30 মিনিট। তারপরে আমি চালের মধ্যে মাখিয়ে নিলাম 2 চামচ নুন, 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। এটাকে ভালো করে মাখিয়ে তোমাদেরকে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর আরেকটা কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে তেলে নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে খুব হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি লাল করে ভাজবে না, নয়তো খেতে অতটা টেস্ট লাগে না। তো ডিমগুলো আমার ফ্রাই হয়ে গেলে, ফ্রাই হয়ে যাওয়ার পর আমি অ্যাড করে দেবো কিছুটা ফুলকপি। তোমরা চাইলে শুধু ডিম দিয়েও পোলাওটা করতে পারো। তো ফুলকপিটা আমি হালকা করে ভেজে নেবে, খুব বেশি ভাজবে না। ফুলকপি ভাজা হয়ে গেলে এবার আরও একটু তেল অ্যাড করে তাতে আমি পেঁয়াজ দিয়ে দেবো বেরেস্তার জন্য। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নেবে, তাহলে ভালো লাগবে খেতে। এটা পরে আমরা গার্নিশিংয়ের জন্য ইউজ করব। পেঁয়াজের বেরেস্তাটা কমপ্লিট হয়ে গেলে এবার আরেকটু তেলে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন। তারপর আরও একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে সেটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। হালকা কষানো হয়ে গেলে দিয়ে দেবো হাফ টমেটো কুচি। তারপর আমরা ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে লাগবো। হালকা নাড়া হয়ে গেলে দিয়ে দেবো এবার সেই মাখানো চালটা। এটা মোট কথা 30 মিনিট ভেজানো ছিল আর 30 মিনিট মাখানো ছিল, তাতে চালটা ভালো হবে, সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার তোমরা শোনো, 4 বাটি চাল নিয়েছিলাম আমি, 4 বাটির ডবল 8 বাটি জল আমি গরম করতে বসিয়েছিলাম। সেই 8 বাটি গরম জলটা আমি ভালো করে চালটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর একটা জায়গায় 1 চামচ মতন কেওড়া ওয়াটার রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে 2 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপর ডিমটাও দিয়ে দেবো, দিয়ে 1 চামচ বিরিয়ানি মশলা দেবো। এখানে তোমরা গরম মশলাও অ্যাড করতে পারো, আমি এখানে বিরিয়ানি মশলা অ্যাড করেছি স্মেলটা একটু অন্যরকম আসার জন্য। এরপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 15 মিনিট চালটাকে হতে দেবো সেদ্ধ। তারপর 15 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে 1 চামচ মতন ঘি আবারও ছড়িয়ে দেবো লাস্টে। লো ফ্লেমে আরও 15 মিনিট আমরা এটা দমে রাখবো। ততক্ষণ ভালো করে নিচ থেকে মিক্সড করে নিলাম, দিয়ে ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দেবো। আর এই সময় খুব সুন্দর একটা স্মেল আসবে। বেরেস্তাটা ছড়ানো হয়ে গেছে, এরপর রেডি আমাদের এগ ফুলকপি পোলাও। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। আর পোলাওটা যত ঠান্ডা হবে তত জিনিসটা ঝরঝরে হবে।